200 বছর মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে, ভুলে মূর্তির সামনে বসা অবস্থায় বেলা ফেলছে সামাদ। বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই। সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিচ্ছেন, লাব্বাইক ইয়া আবদি, বন্দা আমি উপস্থিত। সব সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে, এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না ডাকলো সামাদ। তো আল্লাহ জবাব দিছে, 200 বছর অপেক্ষা করতেছিলাম, আমাকে ভুলে হইলো একবার ডাকুক, একবার ডাকুক। দ্বিতীয় জবাব দিছেন, ও সাড়া দেয় না 200 বছর ধরে, আমিও যদি না দেই, ওরা আমার পার্থক্যটা থাকবে কোথায়? দুনিয়াওয়ালারা শাস্তি দিয়ে মজা পায়, এই দুটা শব্দ যেন এটাই বুঝাইতে চায়। আল্লাহ যেন বলতে চান যে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়ে মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়াওয়ালারা শাস্তি দিয়ে ভালো ভালো লাগে, আমার মাফ করতে ভালো লাগে। বিদায় এই পর্বটা শোনার ছিল না, এই পর্বটা ছিল চাওয়ার পর্ব ছিল, যে এই মুহূর্তে যখন রাতের 1/3 অতিবাহিত হয়ে যাবে, যদিও যারা আমরা সামনে বসে আছি বা যতদূর আমার আওয়াজ যাইতেছে, ঘরের অন্তরাল থেকে নিয়ে বাহির পর্যন্ত একজনও মনে হয় পাওয়া যাবে না। নাই সময়টা আমরা কাউন্ট করছি, হিসাব করি, না কোনোদিন হাত উঠাই এই কথা বলি যে মালিক, শুনছি দুনিয়াওয়ালারা নাকি শাস্তির জন্য তালাশ করে, শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আসামিকে তুমি নাকি মাফ করার জন্য তালাশ করো। বিদায় হাত উঠাইলাম। এতটুক শব্দ মনে হয় আমরা এখানের কেউ কোনোদিন বলি নাই। কি রাগ হয়ে গেলেন? বলছি, কেউ হাত উঠাইতে পারবেন যে আমি বলি? আসলে এই সময়টা ছিল চাওয়ার, শোনার না। আর সত্য এটাই, আল্লাহ যদি সঙ্গে না হইল, রাজি না হইল, এই ছোট্ট জীবনটা কেটে যাবে, এটাকে ধরে রাখা যাবে না। কেননা টেকনোলজি যতই উন্নতি করুক, মানুষের জীবনের গতি ধরে রাখার মতো মেশিন এখনো টেকনোলজি আলাদের মাথায় আসে নাই, আর কেয়ামত পর্যন্ত আসবে না। এই ছোট্ট জীবনটাকে ধরে রাখা যাবে না। মানি আমি টেকনোলজি আসছে, পাওয়ার ব্যাংকে বিদ্যুৎকে ধরে রাখা যায়, পরক্ষণে বিদ্যুৎ না থাকলেও মোবাইল চার্জ দেওয়া যায়, এটা আমি মানি। কিন্তু এই ছোট্ট জীবনটাকে পাওয়ার ব্যাংকে ভরার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে না, আর কোনোদিন আসবে না। এটাকে ধরে রাখা যাবে না। এই ছোট্ট জীবনটা কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো রাস্তা নেই। কিন্তু হ্যাঁ, দুনিয়াতে কেটে যাবে, কিন্তু এই ছোট্ট জীবনটা যেদিন পরিসমাপ্তি ঘটবে, আল্লাহ পাওয়া ছাড়া 1 সেকেন্ডও কাটবে না। এটাই সত্য, 1 সেকেন্ডও কাটবে না। বরং এটা বললেও সত্য হবে যে আল্লাহ পায় নাই, যার তাল্লুক আল্লাহর সাথে হয় নাই, তার দুনিয়ার জীবনটাও ভালো কাটে না, সুখে কাটে না, শান্তিতে কাটে না। কাটা তো দূরের কথা, ঘুমও আসে না। ট্যাবলেট খায়া ঘুম পড়তে হয়, ঘুমাইতে হয়। আর যারা আল্লাহ পাইছে, ওরা বিছনায় যাইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না, কিন্তু ওরা ঘুমায় না। ওটারও একটা কারণ আছে, কেন ওরা যখন বিছনার কাছে যায় তো বিছনা কানে কানে বলে, কিভাবে ঘুমাবি, মালিক তো ঘুমায় না, তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে? কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু, মালিক ঘুমায় না, তুই কি করে ঘুমাবি? তখন এপাশ ওপাশ হয় 2-4 বার, পরে মুসল্লা বিছায়, আর চোখের পানি ঝরায়, আর কানতে থাকে, আর বলতে থাকে, কিসি কো সোনে মে মুঝে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। কেউ তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। এই বইলা রাত্র কাটায় দেয়। বিদায় কথা লম্বা হবে না, শর্টই হবে। এটা ছিল চাওয়ার সময়, শোনার সময় না, আল্লাহকে পক্ষে নেওয়ার সময়। এই জন্য ফাজাইলে আমলও আছে।
মানুষ রাত্র 3 ভাগে কাটায়। ছোট্ট একটা কাহিনী আছে মনে হয়, ছোট্ট কিছু কথা আছে এখানে লেখা। আসলে এটা চাওয়ার সময় ছিল, বয়ান শোনার সময় না। কেন আল্লাহ পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটা কেটে যাবে, দুনিয়া কেটে যাবে, কিন্তু মরার পরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই এটা। যুবকের যৌবনের উদ্দেশ্য আল্লাহ সঙ্গে নেওয়ার জন্য। যদি এই উদ্দেশ্য না হতো তাহলে যৌবনের এত দাম আল্লাহ দিতেন না। যৌবনের যে দাম আল্লাহ দিছেন দুনিয়ার কেউ দিতে পারবে না। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবন আল্লাহকে দিছে, আল্লাহ আরশের নিচে ওকে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। এই হাদিস কোনোদিন আসতো না। এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন হাঁটে রাস্তায়, যুবক যখন সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি। যৌবনও আল্লাহ পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট জীবনটার প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন আর সন্ধ্যা বলেন, রাত্র বলেন আর গভীর রাত্র বলেন, শুধু সময় না, আমাদের দোকান বলেন আর পাট বলেন, ক্ষেত বলেন আর খামার বলেন, অফিস বলেন আর আদালত বলেন, হাট বলেন আর বাজার বলেন, রোড বলেন আর ঘাট বলেন, মিল বলেন আর ফ্যাক্টরি বলেন, আমাদের বাড়ি বলেন আর ঘর বলেন, শুধু এইখানেই শেষ না। আমাদের যতগুলা সম্পর্ক আছে, রিলেশনশিপ, এই সব কিছু দিছেন আল্লাহ, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ এক একটার আলাদা আলাদা ফজিলত দেখানো যায়, নাহলে প্রত্যেকটার আলাদা ফজিলত হইতো না। এই মাঠের সামনে যেই বেটা চা বিক্রি করতেছে, চা, ও ছোট একজন ব্যবসায়ী, ও যদি আল্লাহকে পাইল তাহলে ওই হাদিস মতে কিয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায়া উঠবে। আর তাজের সাদুকুল আমিন ইয়াহশুরু মান নবিয়্যিন, এই হাদিস কোনোদিন আসতো না। বিধায় আমাদের সবাইকে যতই সম্পর্ক হোক, সম্পর্কগুলো আল্লাহ পাওয়ার জন্য। নাহলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না, মেয়েকে সুশিক্ষা দাও, দিনদার বানাও, দিনদার পাত্রে উঠাইতে দেরি, তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করবো না। এই কথা কোনোদিন আসতো না। সাহাবা জিজ্ঞেস করছে, মেয়ে না থাকলে কি করব? তো বলছে, বোন আছে? বলে আছে। বলে ওকেও দিনদার বানাও, দিনদার পাত্রে উঠায় দাও, তোমাকেও জান্নাত দেওয়া হবে। সমস্ত সম্পর্কগুলা, এমনকি প্রতিবেশীর সম্পর্ক আল্লাহকে পাওয়ার জন্য। নাইলে আল্লাহ রসুল এই হাদিস বলতেন না। প্রতিবেশী সম্পর্কে আমাকে এতটুকু বলা হয়েছে যে আমি ভয় পাইতেছিলাম প্রতিবেশী তো উত্তরসূরি হইতে চলছে কিনা, প্রতিবেশী উত্তরসূরি হয়ে যায় কিনা। এত ফজিলত আল্লাহ রসুল প্রতিবেশীর বলতেন না। মোটা কথা এটাই, এই ছোট্ট জীবনটা, এর যেই পজিশনই হোক না কেন, যেই ক্ষেত্রেই আমি থাকি না কেন, আমার সাথে যত সম্পর্কই দুনিয়াতে থাকুক না কেন, সব আল্লাহ পাওয়ার জন্য। সন্তানকে মা বাবা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, মা বাবাকে সন্তান দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, দোকানদারকে দোকান দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যদিও উল্টা, পাইতে দেরি হারাইতে দেরি হয় না। নাহলে আল্লাহ অভিযোগ কোনোদিন করতেন না। আল্লাহ অভিযোগ করেন না, কিন্তু কেন যে এখানে করলেন এটাও বুঝি না। নাহলে এই হাদিসে কুদসি কোনোদিন আসতো না, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, যে আমার থেকে বিমুখ হয় আমি বড় কাছের থেকে আইসা ডাকি, কাছের থেকে আইসা ডাকি, ওকে স্মরণ করাই আমি। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ ওকে স্মরণ করায়। আমা কুনতা মা আম্মা হিনা, তুই একটা পানির ফোঁটা ছিলি না। হায় হায়, ছোটবেলা আমরা ম্যাজিক দেখতে যেতাম। ম্যাজিক চিনেন? ম্যাজিক চিনেন? ম্যাজিক চিনেন না মনে হয়, ঠিক না? চিনেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওষুধ বেচার আগে যে ম্যাজিক দেখায় না, খেলা দেখায় ম্যাজিক। হ্যাঁ,
তাসের পাতা 6টা ফোঁটা দেখা যায়, একটু পরে ঘুরে এই দেখ ফোঁটা একটাও নেই, এটার নাম ম্যাজিক। আল্লাহ বলে মানুষ তুই সবচেয়ে বড় ম্যাজিক। আমি বললাম ম্যাজিশিয়ান, এক ফোঁটা পানির মতো, পানির ভিতরে তোর মতো একটা ম্যাজিক আমি দাঁড় করাইছি। আজকে সব দেওয়ার পরে তুই হারাইলি, তো হারাইলি কি করে? এই জন্যই কোনো ক্ষেত্রে আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, আমি ম্যাজিক শুরু করছি। ফামান জালাকা দামা, তোকে রক্তকে বানাইলো, ওমান জালাকা মুযগা, রক্তপিণ্ডকে বানাইলো, ওমান জালাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? যেই গোশতের আবরণ দেখা আর চামড়া দেখা কত মানুষই তো এই পর্যন্ত আত্মহত্যা করলো। মনে হয় বোঝেন নাই, ঠিক না? বুড়ারা বুঝবেন কোত্থেকে, বিয়ে তো করেন নাই, কোত্থেকে বুঝবেন? চামড়ার আর গোশতের আবরণ দেখে আত্মহত্যা করছে, না করে নাই? হ্যাঁ, যুবকও বিষের বোতল ডক ডক করে গিলা ফেলছে, আবার মেয়েও পাওয়া যাবে নিজের ওড়না গলায় লাগায় চলে গেছে। তারপরে আল্লাহ বলতেছে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তুই বড় করলো কে? বড় হইতে দেরি, তুই হারাইতে দেরি হলি না। আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই দুর্বল ছিলি, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত্ব দিতে দেরি। যুবক সুঠামত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না, ওর পাবই ভিন্ন, ঠিক না? সত্য তো? আরে আমার কথা বোঝেন না? যুবক যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি করে না। তারপরে আল্লাহ জিজ্ঞাসা আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, শিক্ষিত ব্যক্তিগুলা শিক্ষা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একদিনও ভাবে না আমাকে শিক্ষা দিল তো দিল কে, একদিনও ভাবে না। শিক্ষা পাই হারা যায়, বলতে থাকে এডুকেটেড আমি। বরিশালের মতো লাখ রাগ হয় না, মুই কি কম বুঝি, মনে বুঝাইতে হইবে। আল্লাহ বলে শিক্ষা দিতে দেরি, তুই হারাইতে দেরি করলি না, হারাইতে দেরি হইল না, তুই হারায়া গেলি। আমা কুনতা মিসকিনা, তুই তো অসহায় ছিলি, নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ করতে দেরি, তুই আমাকে বলতে দেরি করলি না। হায় হায় হায়। যদিও আল্লাহ অভিযোগ করতেছে সবাই আমরা হারায়া গেছি, অথচ সমস্ত সম্পর্ক, সমস্ত অবস্থান, সব কিছু দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। আবারও বলি, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কেটে যাবে, কসম খোদার মৃত্যুর পরে কাটবে না, বরং দুনিয়াটাও কেটে যাবে। আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়ার মজাও পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া গেলে দুনিয়ার মজাও পাওয়া যাবে, আল্লাহ পাওয়া ব্যতীত দুনিয়ার মজা পাওয়া যাবে না। দুনিয়ার মজা ওরাই পায় যারা আল্লাহ পাইছে, সম্পর্কের মজা ওরাই পায়। আছে আমাদের সমাজে এখনো আছে কিছু সন্তান আছে যারা মা বাবাকে ঘুম পড়ায় ঘুম পড়ে, আবার কিছু সন্তান আছে মা বাবার লেগে চোখ গরম করে ঘুম পড়ে। আছে, দুটোটাই আছে, না নাই? আছে, দুটোটাই আছে। কিছু সন্তান আছে, এখনো আছে। কিছু সন্তান আছে মা বাবার কবরও চিনে না, 2020 দেখায় দিছে মা বাবার কবর চিনে না কোনটা। আবার কিছু সন্তান 2020ও ছিল, আছে, এখনো আছে, যারা করুণাযুক্ত মা বাবাকে নিজে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে। দুনিয়া বলছে করুণায় মারা গেছে, থো মারছে করুণা বড় না মা বড়। তুই বুঝবি কি মা? তুই করুণা বুঝছিস, বসা থাক। যদি মাকে গোসল দিতে যায়, জানাজা পড়তে যায়, নিজের হাতে রাখতে যায়, জান যায়, তাহলে সৌভাগ্য মনে করবো। আছে, দুটোটাই নেটে আছে, চাইপা দেখেন। এই জন্য লম্বা করে কোনো লাভ নাই। আমার পরেও হয়তো কেউ আসবে, আপনাদেরকে শোনাবে ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, কসম খোদার, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য। আমার বিবেক বুঝুক আর না বুঝুক, হইতে পারে নাও বুঝতে পারে, এটারও আমার কাছে একটা যুক্তি আছে। সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, সব মোবাইল সব প্রোগ্রাম সাপোর্ট করে না।
সব মোবাইল দিয়ে সবকিছু লোড করা যায় না। এটাও একটা মোবাইলের মতনই আমি মনে করি। বিধায় আপনি নাও বুঝতে পারেন, আমার কথা দিলে নাও লাগতে পারে। আমি আমার মনকে সান্ত্বনা দিব, আপনি নাও বুঝলে সান্ত্বনা দিব এই লজিক দিয়া, এই যুক্তি দিয়া যে আপনার মোবাইলটা সবকিছু সাপোর্ট করে না, এটাই বুঝলাম আমি। এই জন্য মেরে দোস্ত কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। আসেন, প্রথমেই বলছিলাম এই পর্বটা ছিল চাওয়ার। রাত্র যখন গভীর হয় তা আল্লাহর সাথে লাগানো, আল্লাহকে রাজি করা। আমাদের মালিক বড় সহজে রাজি হয়ে যায়। আমি এটা বলবো না যে গুনাহ হবে না, না গুনাহ হবে, গুনাহ হবে আমি মানি। কিন্তু রাত যখন আসবে তো দিনের গুনাহ রাত্রে থাকবে না, আবার যখন দিন হবে তো রাত্রের গুনাহ দিনে থাকবে না। না থাকার জন্যই আল্লাহ এই কথা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে হাত প্রসারিত করেন, দিনের নাফরমান যেন তওবা করে নেয়, তওবা। আবার দিনে প্রসারিত করেন, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্রের নাফরমান যেন সূর্য ওঠার সাথে সাথে মাপ চায় নেয়। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা আর ছোট্ট অস্তিত্বটা আল্লাহকে পাওয়ার জন্য, আর মুহূর্তগুলোও আল্লাহকে পাওয়ার জন্য, সম্পর্কগুলোও আল্লাহকে পাওয়ার জন্য। যুবকের যৌবন আল্লাহ পাওয়ার জন্য, নারীর নারীত্ব আল্লাহ পাওয়ার জন্য, পুরুষের পুরুষত্ব আল্লাহ পাওয়ার জন্য, হাঁটালার হাটও আল্লাহ পাওয়ার জন্য, বাজারওয়ালার বাজারও আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তির স্থান, অবস্থান, সম্পর্ক সবকিছু আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। আজকে হয়তো পাওয়া যাবে কিছু, কারণ আল্লাহ ওয়াদা করে ফেলছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি তোমাকে অস্তিত্ব দিছি, আমি তোমাকে পালবই পালবো। কতদিন পালবেন? কাইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পালবো, এতে কোনো দ্বিধা নাই, আমি পালবো। কিন্তু শুনো, কোরআন এই শব্দ কোনোদিন বলতেন না, যদি আমাকে না পাইলা ফালা লাকা ফিল আখিরাতি মিন নাসিব, তাহলে আখিরাতে তোমার কোনো অংশ নাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কোরআনের শব্দ দিতেছি আমি, আখিরাতে তুমি কিচ্ছু পাবে না। এই জন্য আসেন, সূর্য ডুবতেছে আবার উঠতেছে। আমরা বলি সূর্য ডোবে আর উঠে, না 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 না, সূর্য উঠে ডোবে সত্য, কিন্তু আমাদের দিন, আমাদের জীবন থেকে সে প্রতিদিন 24 ঘন্টা করে সে লেস করতেছে, কমায়া দিতেছে, 24 ঘন্টা চুরি করে নিতেছে, 24 ঘন্টা আমাকে কবরের দিকে আগে করতেছে, 24 ঘন্টা সে আমাকে আল্লাহর সম্মুখীন করতে চাইতেছে। এই জন্য এই ছোট্ট জীবনটা, ছোট্ট পরিধিকে আল্লাহকে রাজি করার জন্য দায়িত্ব এতটুকু দিছেন, তুমি তোমাকে মানুষ হিসাবে আমার কাছে ফিরাইয়া দিবে। আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুমি তোমাকে আমার কাছে মানুষ হিসাবে ফিরাইয়া দিবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বুঝাইতেন না। কোরআন কিন্তু আমাদেরকে বুঝান, বিবেকের পর্দা খোলেন। যদিও রাগ হয়ে যায় না, বিদ্যান লোকগুলার উচিত ছিল, যদি বিদ্যা আলোই হইতো তাহলে এদেরকে আল্লাহর কাছে করা উচিত ছিল, কাছে করা উচিত ছিল, আল্লাহর থেকে দূরে যাওয়া উচিত ছিল না। বোঝা গেল যে বিদ্যায় আমরা বিদ্যান, এটা আসলে যদি তাকাই, হ্যাঁ বিদ্যা আমি মানি, কিন্তু একটা শব্দ যোগ করবো আমি, এটাকে ইলমুল মাস বলা যায়। এই ছোট দুনিয়াটার ভিতরে, এই ছোট জীবনটার ভিতরে কোনো মতে নড়াচড়া করা চলার মতো বিদ্যা, এছাড়া কিচ্ছু না। এটাকে ইলমুল মাস বলে। পেট পালার বিদ্যা, দুটা কাপড় জোগানের বিদ্যা, ছোট্ট একটা বাসস্থান জোগানের বিদ্যা, অথবা একটা গাড়ি সওয়ারি জোগানের বিদ্যা, এছাড়া এটা বিদ্যা না।
বলে এটা কি প্রয়োজন নাই? আছে, আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনার আমার মালিক আপনার আমার কাছ থেকে কি চায়? মানুষ হয়ে ফিরে যাওয়া চায়, যদি অস্তিত্ব মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ মানুষ হয় না। নাহলে আল্লাহ আবারও বলতেছি, আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, জানোয়ারের চেয়ে অদম বলতেন না। এই জন্য ১.৫ লক্ষ নবীদেরকে পাঠাইছেন, ৩১৩ জন রসুল আসছেন, সৃষ্টির সর্দার আসছেন, দুজাহানের বাদশাহ আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানুষকে মানুষ বানানোর জন্য। কেমন মানুষ? আমি বিরোধিতা করতেছি না, মানুষের বিদ্যা দিয়ে কতটুকু উঠলো, কতটুকু উপরে উঠলো মঙ্গল গ্রহ পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ রসুল যে বিদ্যা নিয়ে আসছেন, হ্যাঁ, সাবিত বিন নোমান রাত্রে কোরআন পড়তো, আর জান্নাতের ভিতরে লাউড স্পিকার খুইলা জান্নাতের হুর গেলমান ফেরেশতারা ওই কোরআন শুনতো। আপনি কতটুকু উঠছেন আর সে কতটুকু উঠছে? একটু ভাবেন যে আপনি কতটুকু উঠলেন, আমরা কতটুকু উঠলাম। এখন পর্যন্ত ভূমিকম্প আসার তথ্য বাহির জানতে পারি না, আসলে এটাকে প্রতিরোধ করতে পারি না। সাহাবায়ে কেরাম টোকা দিয়া প্রতিরোধ করতে পারতেন, টোকা দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা টোকা দিয়া প্রতিরোধ করছে। আলা আদিল আলা নফসি আর আলা আদিল আলা যাহরিক লিমাযা তাতাজালজাল, হেলেশ তো হেলস কেন, ইনসাফ করি না? টোকা দিতে দেরি, ভূমিকম্প ভাবতে দেরি করে নাই। তাহলে একটু ভাবার বিষয়। এরকম হাজারো দৃষ্টান্ত আনা যায় যে আমরা উঠলাম কতটুকু। হ্যাঁ, হ্যাকিং এর মাধ্যমে হাজার হাজার কোটি নিয়ে যাওয়া যায়, কিন্তু সূর্যকে হ্যাক করে দেখানো যায় না। সাহাবা সূর্যকে হ্যাক করে দেখাইছেন। থাম, আমি আসর পড়ি নাই। সত্য এটাই, সত্য এটাই। মানেন আর না মানেন, পক্ষে বলেন আর বিরুদ্ধে বলেন, সত্য এটাই। নাহলে কোরআনে সত্যের নামে একটা সূরা আসতো না, আল হাক্কা। হাক্কা মানে হলো সত্য, বাস্তব। সূরার নামই আল হাক্কা, তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। আল্লাহ বাস্তব থেকে পর্দা উঠায় দিয়েছেন। তুই বাস্তবের পিছে দৌড়াইতেছিস, বাস্তব কি জিনিস আমি তোর সামনে খুলে ধরতেছি। কোরআন খুলেন, তর্জমা পড়া দেখেন এখানে বাস্তব আল্লাহ কি খুলে ধরছে, তাইলে হয়তো কুয়াশা একটু কাটতে পারে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আপনাকে আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব নিলে চলবে না, মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে। মানুষ হিসাবে কিভাবে আল্লাহর কাছে যাবে? এই জন্য ১.৫ লক্ষ নবী, ৩১৩ জন রসুল, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাত জমিনে পা রাখছেন। শুধু পা রাখেন নাই, বুঝানোর জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য এতটুকু কষ্ট স্বীকার করছেন যে নিজেই চিৎকার দিতে বাহির হয়েছেন, উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ। আমাকে এতটুকু কষ্ট দেওয়া হয়েছে, জমিনের বুকে না কাউকে দেওয়া হয়েছে, না কাউকে দেওয়া হবে। বরং এটাও বলা যায়, সারা দুনিয়ার এক কষ্ট যদি এক পাল্লায় করা হয়, নবী রসুল, সাহাবা, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে হক, কিয়ামতের সকাল পর্যন্ত, আর আল্লাহ রসুলের কষ্টের পাল্লা আরেক জায়গায় দিলে, আরেক পাল্লায় দিলে তো সবগুলো হাওয়ায় উড়ে যাবে। আল্লাহ রসুলেরটা শুধু বাড়ি হবে না, মাটির সাথে এসে বাড়ি খাবে। এত কষ্ট দিছেন। বলছে উখিফতু ফিল্লাহি, আল্লাহর ব্যাপারে তোমাদেরকে মানুষ বানাইতে যে আমাকে যেই ভয় দেখানো হয়েছে, জমিনের উপরে কাউকে এরকম ভয় দেখানো হয়নি। কষ্ট নবীরও করছেন, 2 টুকরা হয়েছেন, মাছের পেটে গেছেন, কিন্তু ফেরেশতা কোনোদিন দৌড় ছুটে আসে নাই। তায়েফের মাইরে ফেরেশতা পর্যন্ত ছুটে আসছে আর বলছে, নবীজি আজকে আপনার চলবে, আমার চলবে না, আমার ইচ্ছা উঠে নিলাম, আজকে আপনার ইচ্ছা। বন্ধু, আপনার ইচ্ছা, যা বলবেন তা হবে। আল্লাহ ওই মুহূর্তের জন্য নিজের ইচ্ছাকে পর্যন্ত উঠায় নিয়ে আনিছেন। বন্ধু, আমার ইচ্ছা চলবে না, পাঠায় দিলাম ফেরেশতা, আপনার ইচ্ছা চলবে, আমার ইচ্ছা। যা বলবেন তা হবে।
পাহাড় চাপা দিয়ে দিতে বলবেন, দুই দিক থেকে আই না তয়েববাসীদেরকে চাক্কির মতো পিষা ফেলবো, যা বলবেন তা হবে। কিন্তু আমরা মানুষ হই, কিচ্ছু বলেন না। চোখের পানি ঝরাইছেন বটে, কিন্তু দুইটা শব্দ দিয়ে শেষ করে দিয়েছেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন। মালিক শাস্তি দিব তো দিব কারে? আমাকে চিনলে তো দিতাম, আমাকে তো চিনেই না। অপরিচিত ব্যক্তির উপরে আঙ্গুল উঠানো যায় না। অপরিচিতরা আমাকে চিনে না, বিদায় যা করছে অপরিচিত হয়ে করছে, চিনে না, শাস্তি আমি দিব না। শুধু শুধু আল্লাহ রউফুর রহিম বলেন নাই, শুধু শুধু আল্লাহ রউফ হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষ বানানোর জন্য। মানুষ হিসাবে, মানুষ রূপ নিয়ে জন্ম, অস্তিত্ব নিলেই মানুষ হয় না। মানুষ তো হয় পরিবেশের মাধ্যমে, মানুষ তো হয় এক মেহনতের মাধ্যমে। এটার জন্য একটা কারখানা আছে, এটার জন্য একটা ডাইস আছে, এটার জন্য একটা পরিবেশ আছে। ওই পরিবেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। হয় দুনিয়ার মানুষগুলা যদি বিশ্লেষণ করা হয়, ইতিহাস পড়ি না বিদায় জানি না, শুধু এতটুকুই জানি অন্ধকার যুগ, শুধু এতটুকুই জানি, এতটুকুই জানি। মনে উঠলো এই জন্য বলতেছি। সাহাবী রসুল এসে জিজ্ঞাসা করতেছি, ইয়া রসুল, মুসলমান এখনো হন নাই, আয়সা জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম গ্রহণ করলে আমার গুনাহ মাফ হবে? আল্লাহ রসুল বলছে মাফ হবে। বলছে আমারটাও মাফ হবে? বলছে মাফ হবে, বলে আমারটাও মাফ হবে? ওর বারবার চোখে পানি জড়তেছে, বলছে আমারটাও মাফ হবে। আল্লাহ রসুলের দিল গলায় ফেলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু জিজ্ঞেস করছি, এমন কি যে মাফ হবে না? তুই বারবার কেন জিজ্ঞেস করিস? আমি তো বারবার বলতেছি মাফ হবে, তারপরও বলতেছে আমারটা মাফ হবে। কি হলো? বলছে আল্লাহ মেয়ে দিছিল, স্ত্রী লুকায় ফেলছে, লুকায় পালতে ছিলেন, আমাকে জানতে দেন নাই। যখন ফুটফুটে হয়ে গেছে, হাসতে পারে, খেলতে পারে, চলতে পারে, বলতে পারে, ফুলের মতো যখন হয়ে গেছে, ফুটে গেছে, সব বিকাশ ঘটে গেছে, তখন আমার সামনে দাঁড় করায় দিয়েছেন। ভাবছে এখন হয়তো দাঁড় করলে মন গোলা যাবে, কিন্তু আমি মেয়ে দেখতে দেরি, যদিও স্ত্রীর সামনে কিছু বলি নাই, কিন্তু আমার ভিতর জ্বলতে ছিল যে সমাজে মুখ দেখাবো তো দেখাবো কি করে। তো আমার মনই আমাকে ফোন দিয়ে দিছে, স্ত্রীকে বলছি সাজায় দাও, আত্মীয় স্বজনকে দেখায় নিয়ে আসি, আল্লাহ আমাকে ফুল দিছে। তো কিরকম দিছে? মেয়ে ফুলই হয়, মেয়ে ফুলই হয়। আমরা জানি না মেয়ে কি হয়, মেয়ে ফুলই হয়। কারণ আমরা তো সন্তানের কদর করতে জানি না, শিখি নাই। রাগ হয় না, আমরা সারাদিন সম্পত্তির কদর করে ফিরি, আমরা সন্তানের কদর করবো তো করবো কোত্থেকে? এই জন্য সন্তানরাও আমাদের কদর করে না। সন্তানও এখন মা বাবার কদর করে না। বৃদ্ধাশ্রমে দিয়ে আয়সার শান্তির শ্বাস নেয়। আলহামদুলিল্লাহ দিয়ে আসছি মাকে বৃদ্ধাশ্রমে। হেডেক গেল, মাথা ব্যথা গেল, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনি না দিয়ে আসছেন, আপনার মতো আমার মতো একজন দিয়ে আসছে, না দিয়ে আসে নাই। হ্যাঁ, মেয়ে ফুল হয়, ফুল, সন্তান ফুল হয়, মেয়ে সুপার ফুল, সন্তান ফুল। আমরা কদর করতে জানি না সন্তানদেরকে। মজা বুঝবো ইনশাআল্লাহ একদিন। আমাদের সন্তানই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাগ হবেন না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। যেটা বুঝাইতেছিলাম যে আমার মন আমাকে ফোন দিয়ে দিছে, স্ত্রীকে বলছি, সে খুশি খুশি সাজায় দিছে। আমি অগোচরে কোদাল নিয়ে আনিছি, খন্তি নিয়ে আনিছি, আগে রেখা আসছি, আমার স্ত্রী জান না। পাহাড়ের পদদেশে নিয়ে গেছি আর গর্ত খুঁড়তে শুরু করছি। আর মেয়ে আমাকে সহযোগিতা করতেছিল কচি কচি হাত দিয়া, আর বারবার জিজ্ঞাসা করতেছিল, বাবা এটা খোদো তো খোদো কেন? বলছে যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি আমার হায় হায় এই পাথর মনও গলতে শুরু করছিল, কিন্তু আমি তার এই গলার কুয়াশা পর্যন্ত আমি ধাক্কা দিয়া দিছি গর্তের ভিতরে। মেয়ে চিৎকার দিয়া বলছে আমাকে, বাবা তুমি করো তো করো কি? বলছে আমার এই পাথর দিল মানে নাই,
আমি মাটি ঢালতে শুরু করছি, এক সময় মাটির নিচে তার চিৎকার চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আমার গুনাহ মাফ হবে? আল্লাহর রাসূল ওই দিন সবচেয়ে বেশি কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে নিডাল হয়ে গেছে। তারপরে বলছেন তোর গুনাহ মাফ হবে। আল্লাহর রাসূল আমাদেরকে মানুষ বানানোর জন্য আসছে, পরিবেশ নিয়ে আসছে। ওই লোকগুলাকে মানুষ বানাইছেন, ওই লোকগুলো একজনের কথা শুনাইলাম আপনাদের। এরকম ১৬ লক্ষর ভিতর থেকে ১৬ লক্ষ না ২-৪-২০,০০০-এর কাহিনী শোনানো যায়, যাদেরকে আল্লাহ রসুল এমন মানুষ বানাইছেন। হায় 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 হায়, যাদের দুয়ারে রব পর্যন্ত সালাম পাঠায় রব, আল্লাহ সালাম পাঠায় আল্লাহ। হ্যাঁ, যাদের মৃত্যুতে খুশিতে আল্লাহর আরশ ঝুমা ওঠে, খুশিতে। হ্যাঁ, সাদ ইবনে মুআয যেদিন মারা যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর আরশ খুশিতে ঝুমা উঠছে, ঝুমা। ঝুমা বোঝেন? ঝুমা, আল্লাহর আরশ হেলা উঠছে, ঝুমা উঠছে। তো জিজ্ঞাসা করা হয়েছে কেন ঝুমিস? সাদ ইবনে মুআয আসতেছে, খুশি, কোন দুঃখে না, খুশিতে। সাদ ইবনে মুআয আজকে আসবে, তার রবের কাছে আসবে। সাদ ইবনে মুআয আজকে জান্নাতে আসবে। সাদ ইবনে মুআয আজকে আমাদের কাছে আসবে, খুশিতে ঝুমে গেছে। এরকম লোক তৈরি করছে। আমরাও যদি চাই যে বাস্তবিক আমি আমাকে মানুষ বানায় নিব, আল্লাহর কাছে ফিরব, তাইলে ওই পরিবেশে আমাকে আনতে হবে, ওই সোহবতে আমাকে আনতে হবে, ওই পরিবেশ, ওই ডাইসের ভিতরে আমাকে রাখতে হবে। রাগ হয় না, আমাদের সমাজের কিছু মানুষ আছে নিজেকে বড় চালাক ভাবে, আমি বড় চালাক, চালাক ভাবে। না 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 না, আপনি যদি আপনাকে বড় চালাক ভাবেন, তাহলে আপনি লেখা নেন, আপনার চেয়ে বোকা কেউ নেই, আপনি সবচেয়ে বোকা। আল্লাহ রসুলের কাছে কোনো চালাকি নেই, আল্লাহর কাছেও নাই, আল্লাহর রসুলের কাছে কোনো চালাকি নেই, কোনো চালাকি নেই। বিদায় কথার শেষ দিকে চলে আসছি, কেননা সুযোগও আমার কাছে নাই। সারাদিন দৌড়ানোর পরে ওয়াদা হিসাবে এখানে পড়ছি, আবার সকালে ওইটা দৌড়াইতে হবে। রমজানও সামনে, প্রত্যেক মাদ্রাসায় বুখারী খতম শুরু হয়ে গেছে। তাবলীগের নিসবতে আমাদের খুরুজেরও তাকাজা আছে মাদ্রাসাগুলাতে। কালকে সারাদিনই প্রোগ্রাম আছে, সকাল ৮টার থেকে শুরু হবে, জানি না কখন যায় শেষ হয়, এই জন্য লম্বা করতে পারবো না। কিন্তু এতটুকু বুঝাবো, আসেন, আল্লাহর দাবি কিন্তু প্রত্যেকের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে, যুবকের কাছে, বৃদ্ধের কাছে, যে তুমি তোমাকে মানুষ বানায় নিয়ে আসো। আর মানুষ বানানোর জন্য, দেহটা তৈরি হওয়ার জন্য, ওটা আল্লাহর সিস্টেম ছিল। আল্লাহ এক কুদরতি ভাবে এক সিস্টেমের মাধ্যমে আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন। এখন যদি আমি মানুষের মতো মানুষ নিজেকে বানাইতে চাই, তাহলে আমাকে এক পরিবেশে নিতে হবে। হ্যাঁ, এক পরিবেশে নিতে হবে, এক পরিবেশের সাথে সংযুক্ত করতে হবে, এক পরিবেশের সাথে নিজেকে বান্ধা দিতে হবে। ইঞ্জিনেই ইঞ্জিন থাকে, ডাব্বায় কোনোদিন ইঞ্জিন থাকে না। ইঞ্জিনেই ডাব্বায় কোনোদিন ইঞ্জিন থাকে না, এটাই সত্য। কিন্তু ইঞ্জিনের গতি যতটুকু, ডাব্বার গতিও অতটুকুই হয়। কি বলেন? না ভুল বললাম? হ্যাঁ, ভুল? কি বলে আপনাদের বিদ্যা? ইঞ্জিনের গতি যতটুকু, ডাব্বার গতিও অতটুকুই, কোনো ডিস্টেন্স নেই, গতির ভিতরে কোনো কমই বেশি নেই। বেদা আমাদেরকেও জুড়তে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে জুড়ছিলেন, নিজেদেরকে বাঁধছিলেন, বাঁধার কারণে এক পরিবেশের মাধ্যমে ১৬ লক্ষকে আল্লাহ মডেল বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মডেল, কোরআন বলতেছে মডেল। আমিনু কামা আমানান নাস, এটা মডেল।
1500 আয়াত আছে কোরআনে, প্রত্যেকটা মডেলিং আয়াত। আল্লাহ মডেল বানাইছে। আল্লাহ দুনিয়াকে বলতেছে আমিনু কামা আমানান নাস, ইমান বানাইতে চাও তো এদের মতো বানাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, হেদায়েত চাও এদের মতো হও, তাহলে হেদায়েতের মালা আমরা পড়ায় দিব। আল্লাহ মডেল বানাইছেন। ওনারা আল্লাহ রসুলের সাথে জুড়ছিলেন নিজেকে, আল্লাহ রসুলের সাথে জুড়ছিলেন নিজেকে, সংযুক্ত করছিলেন সর্বক্ষেত্রে। এমন কোন বিষয় ছিল না যে বিষয়ে আল্লাহ রসুলের সাথে নিজেকে সংযুক্ত করেন না, নাহলে এই কথা কোনোদিন আসতো না। বসতে বলছেন, যারা মজলিসে আছে আওয়াজ চলে গেছে রাস্তায়, রাস্তার লোক রাস্তায় বসে গেছে, জিজ্ঞেস করছে তুই বসলি কেন? বসতে না বললো, মনে হয় বোঝেন নাই। বসার না আওয়াজ আসলো, বসতে না বললো, তো যে যেখানে ওইখানে বসে গেছে। কেমন বাধা বাঁধছে, কেমন জোড়া জুড়ছে। আজকে আমরাও যদি নিজেদেরকে জুড়তে পারি, হ্যাঁ আমাদের জন্য কনসিডার আছে। সাহাবাদের জন্য কোনো কনসিডার ছিল না, 100-এ 100 ছিল, কিন্তু আমাদের জন্য কনসিডার আছে। আমাদের জন্য 90%ই কনসিডার, শুধু 10% আমাদের জন্য আছে, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ফাইন আমিলু মিসলামা ফাইন আমিলু উশরা মা উনজিলা বিহি লানাজা সায়াতি আলা উম্মতি জামান লাউ আমিলু উশরা মা উনজিলা বিহি লানাজা। এক জামানা আসবে, যদি 10% নিজেকে জুড়তে পারে, সংযুক্ত করতে পারে, তা আল্লাহর রাসূল বলে পার পাওয়া যাবে। পার লানাজা বলে একটা চিৎকার দিয়েছেন, লানাজা, সে পার পাওয়া যাবে, কামিয়াব হয়ে যাবে, বেঁচে যাবে। আমাদের জন্য কনসিডার আছে, সাহাবাদের জন্য কনসিডার ছিল। আসেন, কথা আমার শেষ। দিন দিনের পরিবেশ, দিন দিনের পরিবেশ, দিন দিনের পরিবেশ, দিন দিনের রাহবার, দিন দিনের দায়িত্ব যাদের কাঁধে, হক্কানি ওলামা, হক্কানি ওলামা, হক্কানি আল্লাহওয়ালা। আর এই মাদারিস মাসাজিদ, মাদারিস মাসাজিদ হলো পরিবেশ। মসজিদের পরিবেশের সাথে নিজেকে জোড়েন। রাগ হয় না, বহুত দিছি সময়, ঘরকে দিছি, দোকানকে দিছি, উঠকে দিছি, ঘাটকে দিছি, মেলকে দিছি, ফ্যাক্টরিকে দিছি, অফিসকে দিছি, আদালতকে দিছি, ঘরকে দিছি, বাড়িকে দিছি, সব জায়গায় জীবন দিয়া দিছেন। বিশাল একটা সময় দিয়া দিছি। আসেন, যেটা বেঁচে গেছে আছে, কতটুকু বেঁচে আছেন না যুবক জানে, না বৃদ্ধ জানে, না শিক্ষিত না জানে, না অশিক্ষিত জানে। এখন একটু সময় মসজিদের পরিবেশে দিতে শিখি। কোনো কাজ করতে হবে না, শুধু মসজিদে বসে থাকেন, বাস এতটুকু যদি হয় তাইলেও হবে। সবচেয়ে উত্তম হবে যদি উজুর সাথে বসে থাকেন, মসজিদের পরিবেশে সময় দেন, অভ্যস্ত করেন নিজেকে। দিতে দিতেই ইনশাআল্লাহ মসজিদের ভালোবাসা আসবে, ভালোবাসতে শুরু করবেন। আর আল্লাহর ওয়াদা আছে, মান আলিফ আল মসজিদ আলিফাহুল্লাহ, যার ভিতরে মসজিদের ভালোবাসা আছে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কে বাসবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এটাও ওয়াদা করছেন, আমি যাকে ভালোবাসবো তাকে শাস্তি দিব না। আল্লাহ গুনাহ যদি করে, কোনো না কোনো ওয়ায়, কোনো না কোনো বাহানা, কোনো না কোনো মাধ্যমে আমি ওকে পার করাবোই করাবো। কোনো না কোনো বাহানায় আমি ওকে পার করাবোই করাবো। আমি হাদিস দিয়ে উদাহরণ দিতেছি, এক নেকি, কোনো নেকি নেই। কাউকে দেখবে বড় চিন্তিত হয়ে আসতেছে, চিনেও না জানেও না, শুধু চেহারার বাপ দিকে ডাকবে, দিঘায় কিসে তোর চেহারা এত চিন্তিত কেন? বলে যাদেরকে বললে কাজ হবে ওদের পাও ধরে আসছি, কাজ হয় নাই, তোমাকে তো চিনি না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে কাজ না হোক, মনটাও তো হালকা হইতে পারে, বল কেন এত চিন্তিত? বলছে একটা নেকি লাগবে। বলছে মাত্র একটা? বলছে হ্যাঁ, বুঝা বলিস, একটাই দরকার, একটা হইলেই পার। তো জ্যাবেরতে বাইর করে দিয়ে দিবে, লো একটা লয়ে যা।
ধমক দিবে বাঘ। তো আল্লাহর কাছে খুশি খুশি যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? করে নেকি মিলা গেছে, পাওয়া গেছি। তো আল্লাহ জিজ্ঞেস করবে এখানে তোকে নেকি দিল তো দিল কে? আপনি ভাবছেন এখানে কেউ নাই তাই না? আমি খুঁজে বাহির করে দিয়েছি। তখন আল্লাহ আসবে, আল্লাহ বলবে কে দিছে ডেকে নিয়ে, যে বলবে চল আল্লাহ ডাকে। নেকিও দিলাম বিপদেও পড়লাম তাই না? অনেক দূরে তো দাঁড়াইছিলাম, এখন তো কাছেই ডেকে নিতেছে। আল্লাহ জিজ্ঞেস করবে নেকি কেন দিলি? আসেই তো একটা, আমার কি কামে লাগবে? আর তো নাই, একটাই আছে, একটা নিয়ে বসেছিলাম, আমার কি কাজে লাগবে? ভাবলাম আমারটা যখন কাজে লাগবেই না, এটাকে নষ্ট করে কি লাভ? ওকেই দিয়ে দিলাম, ওর কাজে লাগুক। বাবনিয়া বলবে, বাবনিয়া, বাপ বোঝেন? ওই বাপ আমি দেখাইতে পারবো না, মঞ্চ হইলে দেখানো যেত, বড় বাবনিয়া বলবে। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? হ্যাঁ, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তারপরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া খি খাওয়া দেখলি জান্নাত, দুইজন দুইজনের হাতে ধর চল জান্নাতে, বাপ জানতে নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। এই হাদিস কোনোদিন আসতো না। এই হাদিস কোনোদিন ফিট করতে পারতাম না আমি। আসেন আল্লাহর ঘরের সাথে নিজেকে বাঁধেন। আল্লাহ যাকে ভালোবাসবে কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো হয়, কোনো না কোনো মাধ্যমে, ওই যে এক নেকি দিয়া পাল লাগায় দিছে, বোঝা গেল ওকে আল্লাহ ভালোবাসতেন। ওকে আল্লাহ, হ্যাঁ, মানে আহাব্বাহুল্লাহ লাম ইউআযিব, যাকে আল্লাহ ভালোবাসে তাকে শাস্তি দেন না। তো আজকের থেকে নিজেদেরকে মসজিদের পরিবেশের সাথে জুড়বেন তো? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় হলো দ্বীনি মাদারেসের পরিবেশের সাথে জুড়বে, দ্বীনি মাদারেসের পরিবেশের সাথে জুড়বে। মাঝে মাঝে আয়সা দেখে চলে যায়, একটু পর রেখে একটা মুস্কি হাসি দিয়ে চলে যায়। কসম খোদার, যদি মনের থেকে মহব্বতের সাথে যে এই পরিবেশের সাথে নিজেকে আবদ্ধ করতে চাই, পাক্কা ঠাক্কা সাচ্চা নিয়তে শুধু ঘুরা চলে যেতে পারেন, আজকে কিছু বলতে পারবো না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো মিলল তো মিলল কি? ইনশাআল্লাহ ওই দিন দেখাইতে পারবো মিলল তো মিলল তো, পাইলেন তো পাইলেন কি, পাইলাম তো পাইলাম কি। পরিবেশের সাথে নিজেকে, মাদারেসের পরিবেশ। আর তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়েন, হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়েন। আঙ্গুল উঠেন না, জুড়তে না পারলেও আঙ্গুল উঠেন না, নিজেকে জোড়েন, আবদ্ধ করেন। আল মারউ মান আহাব্বা, যে যার সাথে জুড়ে থাকবে কসম খোদার কিয়ামতের দিন তার সাথেই উঠবে। কেন আমার হাতে সময়ও নাই, আমি বড় ক্লান্ত। নইলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি যা লেখছেন আমি পুরা আপনাদের সামনে খুলে ধরতাম। ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন, এই জন্যই আমরা বলতে সুযোগ পাইছি, নাহলে সুযোগ পেতাম না। আল্লাহ ওয়ালারা লেখা গেছেন, আল্লাহ রসুল বইলা গেছেন। হ্যাঁ, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আজকে আপনি আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আজকে কিচ্ছু বলবো না, কিন্তু কসম খোদার কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবো, আপনাকে মাসুল দিতে হইলো তো কতটুকু দিতে হইলো, জরিমানা দিতে হইলো তো কতটুকু দিতে হইলো। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করার সুযোগ আমার আসবে। ওই দিন আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে মা কানু ইয়াফআলুন। আমি আগের শব্দ বললাম না, পরের শব্দ বললাম আয়াতের। আল্লাহ জিজ্ঞাসা করবে যা জরিমানা ধরছি তোমাদের মন ঠান্ডা হইলো তো? তখন বলবো মুখের উপরে চিৎকার দিয়া, আল্লাহ মন ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আমি সব জায়গায় বলি, নিজেকে জড়তে না পারেন আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না। খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলি, আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে বলি, আঙ্গুল উঠেন না, দিলে দাগ বসায়েন না, দিলে দাগ বসায়েন না। চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে নিজে জোড়েন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে।
যারা হক্কানি আল্লাহওয়ালা, এদের সাথে নিজেকে জোড়েন। এই চার সম্পর্ক যদি গড়তে পারি, নিজেকে ওটার সাথে জুড়তে পারি, তাহলে আশা রাখা যায়, 99 আশা রাখা যায় যে ইনশাআল্লাহ মানুষ হিসাবেই আল্লাহর কাছে ফিরব। আল্লাহ মানুষ হিসাবে উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে। কেননা কিতাবে লেখা আছে, মানুষকে যখন কবরে দেয় না, তো তার ভিতরে রূপ চেঞ্জ হয়। কিতাবে আছে। এমনও মানুষ আছে ফেরেশতা প্রশ্ন উত্তর করতে হয় না, ওর রূপরেখা দেখেই ডিসাইড হয়ে যায়। কিতাবে আছে শুকরের চেহারা পর্যন্ত হয়, শুকরের চেহারা দিয়া আসে মানুষের চেহারা সহ, মাটি দিতে দেরি, শুকরের চেহারা হইতে দেরি হয় না। মনকের নেকির আয়সা যখন চেহারা দেখে, এই জন্যই বলে মাথার পাশের গিরা খুলা রাখো, শুধু কাপড়টা সরায় আর দেখে যে রূপ কি চেঞ্জ হইলো, বাস সাথে সাথে ডিসাইড, কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় না। আর যখন দেখে যে মানুষ হিসাবেই আছে, মানুষ হিসাবেই আছে, আবার মানুষের ভিতরে একদল মানুষ এরকমও আছে, যেটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা তো রাইখা আসি একরকম, রাখতে দেরি, ওই হাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হইতে দেরি হয় না, যখন খোলে তো নূরের ঝলকে মুনকার নাকির কয়েক গজ পিছে চলে যায়, নূরের ঝলকে ও ভাবে দেখলাম তো দেখলাম কি, তখন আর প্রশ্ন উত্তর মনে ওঠে না যে প্রশ্ন করব, উত্তর দিবে, তখন ভাবে এখানে প্রশ্ন করলে উত্তর রিপিট, উল্টা রিপিটও আসতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কোত্থেকে আসছিস বল আগে, কত দূর থেকে আসছিস, কাকে প্রশ্ন করিস, মান রব্বুকা, তো বলছে আল্লাহ কার কাছে পাঠাইলেন, আল্লাহ জানে, কয় রূপরেখা বলো, কয় এরকম, কই গেলি তো গেলি কেন, এটা তো ফারুকে আজম, ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার মাধ্যমে আমি হক বাতিলকে ডিভাইডেড করছি, ডিসাইড করছি, ওই ফারুকে আজমের কাছে গেলি তো গেলি কি করে, কি করে গেলি এর কাছে? এক কাহিনী না, এরকম শত কাহিনী আছে, এক কাহিনী না হাজার কাহিনী আছে, এক হাদিস না হাজার হাদিস আছে, এক তফসির না হাজার তফসির আছে। আসেন, কথা আমার শেষ। চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে জড়ি। এক, মসজিদ, সময় পাইলেই মসজিদে ঢুকি, আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন, মেল ফ্যাক্টরিকে দেন, কল কারখানাকে দেন, রোড ঘাটকে দেন, বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন, আল্লাহর ঘরে সময় দেন, দ্বীনি মাদারেসের ভিতরে সময় দেন, দ্বীনি মাদারেসের ভিতরে হক্কানি উলামাদের কাছে সময় দেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে সময় দেন, ভাগ করেন সময়কে, 4 ভাগে ভাগ করেন, ইনশাআল্লাহ। বললাম না 99 ভাগ, 99% ইয়াকিনি, হ্যাঁ 100ও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব। আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছে, এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নাই। এই জন্য আমি এখনো বলি, আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয়। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। তিনটা বিলকুল ভিন্ন। এটাকে আবার জুড়ে দিয়েন না আমার কথার সাথে। বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাআল্লুক বেশি আমার মনে হয়, মহব্বত বেশি। যার কারণে সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, আল্লাহ বলে হবে না, এটা আমার মহব্বত আলা মাটি। এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না। সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, এমন হবে, তেমন হবে, এটা হবে, সেটা হবে। আল্লাহ বলে সময় বলবে কি হবে, হবে না। হয় না? 2 বছর করুণায় কিচ্ছু হয় না, কোনো বিপর্যয় হয় না, হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক ছোট একটা দেশ, অসচেতন প্রত্যেকটা মানুষ। এখানে তো কিয়ামত হওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, কোভিড-19, ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রন, কোনো বিপর্যয় হয়নি। ভূমিকম্প আসে,
আমার মনে হয় কাঁপায়া যায় না, ধাক্কা খায়া ফিরা যায়। ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয়। আমি মনে করি, আপনারা কি মনে করেন জানি না, আমি ভাবি, এটা নিয়ে খুব ভাবি, সারাদিন ভাবি যে বাংলাদেশে 8.7 ভূমিকম্প, কোনো বিপর্যয় নেই। দুনিয়া বলতে পারবে না 8.7 ভূমিকম্প আর বিপর্যয় হয় নাই। বলুক দেখি আমেরিকাওয়ালারা, বলুক দেখি কানাডাওয়ালারা, বলুক দেখি ইউরোপ, বলুক দেখি জাপান, উন্নত থেকে উন্নত দেশ বলুক। আমাকে যুক্তি দিয়া বুঝা। ওই থেকে আমি ভাইবা নিছি না, এখানে ভূমিকম্প আসে না, এখানে ধাক্কা লেখা রিপিট যায়। ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয়, বিপর্যয় হয় না। এই মাটির সাথে আল্লাহর মহব্বত, এই মাটির মানুষের সাথে আল্লাহর মহব্বত, বড় মহব্বত। আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না, আমার এক কাহিনী মনে হচ্ছে। আমি এক পাইলটকে চিনি, তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট, এত বড় শিক্ষিত, তুমি ডাবল টেকার চালাও, বড় বড় ফ্লাইট চালাও, দূর দূর যাও, তুমি এরকম হলে কি করে? আমাকে বলতেছে মৌলানা, मैंने अल्लाह को करीब से देख के हुआ। আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে। আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম মানে? আমি ফ্লাই করে যেতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে লন্ডনে। যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, সীমানায় ঢুকে গেছি, হেথ্রোতে আমি ল্যান্ডিং করব, সীমানায় যখন ঢুকে গেছি, তো আমি বটনে পুশ করে চেকিং করে, এর আগে চেক করে যে সবকিছু ওকে আছে কিনা। তো আমি বটন চেক করতে যাই, দেখি আমার চাক্কা নামবে না, আমার চাক্কা নামবে না। কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব, কারণ আমি 9 ঘন্টা ফ্লাই করে আসছি, 18 ঘন্টার ফুয়েল আমার কাছে নাই। আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে, নাইলে নামতে হবে যে কোনো ভাবে। বলে আমি হেথ্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা, কি করবে করো, আমার কাছে ফুয়েল নাই, আমাকে হয়তো ক্রাশ হইতে হবে, নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি, ল্যান্ড করতে পারি। হেথ্রো এয়ারপোর্টের ভিতরে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত, যে এই জাহাজকে ল্যান্ড করাবে, তো করাবে কি করে? তারপরেও একটা সিস্টেম থাকে, ঠিক না? কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে, তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান। তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে। বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে, আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি, গোল করে আমার চাক্কা নেমে গেছে। আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি, এর আগের কিয়ামতের চেয়ে বড় কিয়ামত হয়ে গেছে। পুরা এয়ারপোর্ট ছুটে আসছে, তুমি আমাদেরকে এই ধোকা দিলে, তো দিলে কেন? তোমার জন্য হেথ্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি, ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য। তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে। তাই আমি বললাম যে চেক করো, তারপরে কথা বলো। তো ওরা যখন চেক করছে, চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো, তো নামলো করে, তোর সব সিস্টেম তো ফেল, এটা কি করে নামলো? বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে। তখন আমি এয়ারলাইন্সের মালিককে, এয়ারলাইন্সওয়ালাদেরকে চাবি বুঝাইয়া দিছি, লাও তোমাদের চাবি, 4 মাস পরে চাবি আমি হাতে নিব, যদি দেও, এর আগে নিব না। আমি এইখান থেকে চললাম, কারণ আমি মালিককে কাছের থেকে দেখে ফেলছি। সত্য এটাই, সত্য এটাই। আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি, সত্য এটাই। এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে। কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে। এত মসজিদ দুনিয়ার কোথাও নেই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা গলি গলি দুনিয়ার কোনো দেশে নেই। জুড়বো তো? যুবকরা কি বলে? আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, মানুষ বানায় নিয়ে যাও ইনশাআল্লাহ। মনের স্বাদ আল্লাহ জান্নাতে মিটাবে। আমাদের মালিক শুধু মনের স্বাদ মিটাবে না, বরং আমরা যতটুকু স্বাদ রাখবো এর চেয়ে 10 গুণ বেশি স্বাদ আল্লাহ আমাদের মিটায় দিবে। আমাদের মালিক বড় মালিক, আমাদের আল্লাহ বড় আল্লাহ। হ্যাঁ, আমাদের মালিক বহুত বড়, বহুত বড়, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কত বড় আমাদের মালিক, সব রাখা আছে। যুবক একটু সহ্য করো। হ্যাঁ, দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে
কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয়, ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো, চার জিনিসের সাথে সংযুক্ত করা। ইনশাআল্লাহ তুমি ওই যুবক হয়ে ফিরবে, ওই যুবক হয়ে ফিরবে, ওই যুবক, ওই যুবক। আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয়, আমি বলি যদি ওলামা আমার উপরে আঙ্গুল না উঠায়, তুমি ওই যুবক হয়ে ফিরবে, আল্লাহ আল্লাহর রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। যেরকম মা সন্তানকে আঁচলের নিচে রাখে, আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। ওই যুবক হয়ে ফিরবে। করবো তো পাক্কা? সবাই কি করব? মসজিদে সময় দিব, দিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়ব, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়ব, নিজেদেরকে বাঁধবো, চার জায়গার সাথে বাইদা রাখবো। যত বেশি দিতে পারি তত উপকৃত হব, তত তাড়াতাড়ি হবে। কিছু মেশিন আছে, কিছু সিস্টেম আছে, হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয়, কিছু সিস্টেম আছে স্লোলি হয়, ঠিক না? আস্তে আস্তে হয়, সময় লাগে। আবার কিছু আছে কি খুব দ্রুত হয়। ইনশাআল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো, মানুষ তত দ্রুত গতিতে বানাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى يا جواد يا كريم يا حنان يا منان يا الله يا الله يا الله. বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়া কারো কাছে না, আর আমাদেরকে তো আপনি অস্তিত্বই দিচ্ছেন ভিক্ষুক হিসাবে, ঘোষণাই দিচ্ছেন আনতুমুল ফুকারা। ভিক্ষা আপনার কাছে করবো না তো করবো কার কাছে? শিখাই তো দিচ্ছেন ভিক্ষা করা, কতটুকু করবো তাও শিখাই দিচ্ছেন। হাত্তা সেরা কানা আলিক, জুতার ফিতেও ভিক্ষা চাইতে বলছে। ওই সময় চাইতেছি যে সময় আপনি প্রথম আকাশে, ওই সময় যে সময় আপনি দেওয়ার জন্যই আসছে আর দেওয়ার জন্যই ডাকতেছে, ওই জায়গায় বৈশা যেটা আপনার ঘর, আপনার হাবিবের ঘর, ওনাদেরকে নিয়া, ওনাদেরকে নিয়া, ওনাদেরকে নিয়া। আল্লাহ কার কার নাম বলবো? সর্বশ্রেণীর মানুষ এখানে আছে। হায় আল্লাহ, তোলাবও আছে, ওলামাও আছে, মুফতিও আছে, মুহাদ্দিসও আছে, দাড়ি পাকালাও আছে, কাঁচাওয়ালাও আছে, যুবকও আছে, আবার ওই যুবকও আছে যে নিজেকে আপনার ভয় লজ্জাপতির মতো গুটায় আনিস, আবার মাসুম বাচ্চাও আছে। দুনিয়ার লাইনও বড় আছে, দিনের লাইনও বড় আছে। এরকম মজমা মনে হয় আবার কবে হবে জানি না। এরকম সম্প্রদায়ের হাত কবে আবার একত্রিত ভাবে উঠবে তাও জানি না। বিদায় আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। এইখানে যদি কবুলিয়াত না হইল তাহলে মনে হয় আর কোথাও হবে বলে আমার মনে হয় না। আজকে শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুল করেন, মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, উপস্থিতকারীদেরকে কবুল করেন। আওয়াজ যত দূর যায়, যে যেখান থেকে হাত উঠায় বসে আছে সবাইকে কবুল করেন। সবার উসিলায় পুরা এলাকা কবুল করেন, পুরা থানা কবুল করেন, পুরা ওয়ার্ড কবুল করেন, পুরা থানা কবুল করেন, থানার উসিলায় জেলা কবুল করেন, জেলার উসিলায় বিভাগ কবুল করেন, বিভাগের উসিলায় পুরা দেশ কবুল করেন, দেশের উসিলায় পুরা মহাদেশ কবুল করেন, মহাদেশের উসিলায় পুরা দুনিয়া কবুল করেন। এই সিস্টেম আপনার কাছে আছে আমরা জানছি। আপনি একজনের উসিলায় 10 জনকে কবুল করছেন, 6 জনের উসিলায় 6 লক্ষকে কবুল করছেন। আমরা কিতাবে পড়ছি বিদায় এইভাবেই চাই না, আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। এই মাদ্রাসা কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, মুহিব্বিনদেরকে কবুল করেন, মহব্বতকারীদেরকে কবুল করেন, যারা ভালো দৃষ্টিতে তাকায় তাদেরকে কবুল করেন, যারা সামনে দিয়ে হাইটা যায় তাদেরকে কবুল করেন, যারা কখনো কখনো কদম রাখে তাদেরকে কবুল করেন, যারা সাহায্য করে তাদেরকে কবুল করেন, যারা না করে তাদেরকেও কবুল করেন, যারা দুশ্মনী রাখে তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ,
কাউকে কবুলিয়তের থেকে বাহিরে রেখেন। মাদ্রাসার জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করা। চমকাইছেন, আরো চমকায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, চমকাইছেন, আরো চমকায় দেন। আয় আল্লাহ, জাগাও আপনি দিছেন, চমকায় দিবে কে? হায় আল্লাহ, হায় আল্লাহ, জাগা যখন আপনি দিছেন চমকায় কে দিবে? বিয়া যে করছে সেই পালবে। জাগা যখন দিছেন আপনি চমকায় দিবেন, আবার চমকায় কে দিবে? হায় আল্লাহ, নখরা আপনার সাথে করবো না তো করবো কার সাথে? জিদ আপনার সাথে করবো না তো করবো কার সাথে? আড়ি আপনার সাথে লাগাবো না তো লাগাবো কার সাথে? আপনার চেয়ে কাছে তো কাউকে দেখি না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ তো আপনি ব্যতীত কেউ না। আরাফুল মাআরিফ তো আপনি ব্যতীত কেউ না। আপনি তো রব, আমরাই তো বান্দা। হায় আল্লাহ, হায় আল্লাহ, আপনার সাথে সবকিছু করবো, জিদ করবো তো আপনার সাথেই করবো, মহব্বত করবো তো আপনাকেই করবো। সাজায় দেন আপনি আল্লাহ, সারা বাংলা দুনিয়ার মাদারিস গুলাকে সাজায় দেন, সবার জরুরতকে পুরা করা দেন।